একটি প্লাস্টিক বোতলের মাধ্যমে আমি পেয়ে যাচ্ছি 1 বোতল তেল। প্লাস্টিক বস্তার মাধ্যমে আমি পেয়ে যাচ্ছি একটি মুরগি। আর এই ছোট্ট একটি প্লাস্টিক বোতলের মাধ্যমে আপনারা পাবেন একটি ডিম। একটি বোতল, একটি প্লাস্টিক বস্তা, যে কোনো ধরনের প্লাস্টিক দিয়েই আপনি কিনতে পারেন যে কোনো ধরনের পণ্য। সেখানে তারা রেখেছে বিভিন্ন ধরনের পণ্য, ডিম, মাছ, মুরগি, নিত্য প্রয়োজনীয় যেসব বাজার প্রয়োজন সেসব বাজার তারা এখানে রেখেছে। আমরা দেখছি যে তাদের বাজার শুরু হওয়া মাত্রই এখানে অনেক মানুষ আসছে। তারা কেউ প্লাস্টিকের বোতল, কেউ প্লাস্টিকের বস্তা এবং যেই প্লাস্টিক পাচ্ছে সেই প্লাস্টিক নিয়ে এখানে এসে দিচ্ছে এবং তাদের পছন্দ মতো বাজার করছে। দোকানে গেলে না 20 টাকা দিত, যে এনে বাঙ্গারি দেই টোহায়া দিন বইরা, এনে গেলে 20 টাকা দিত। আর এনে না আমার চাল দিছে 1.5 কেজির মতন, আবার ডাল দিছে ওই যে আধা কেজি। তাই অন ভালো হয়েছে না, দিন বইরা টোহাইলে খরচ আছে। আর ওরা না লয় আমাকে কম দেয়। বাঙ্গারিটা নিচ্ছি, বাঙ্গারি ওই যে বোতল শিশি ওই যে টোহাইছি হেডি করেন অনেক কিছুই তো দেখতেছি, চাউল ডাউল চিনি লবণ আটা ময়দা এগুলো সংসারে যা লাগে এগুলো তো আপনারা দিতেছেন প্লাস্টিক নিয়ে। সেই জিনিস দিয়ে যদি চাল ডাল তেল মাছ মাংস দেয় তাহলে একটা ভালো উদ্যোগ, নিশ্চয়ই এটা ভালো উদ্যোগ। আমরা এই যে প্লাস্টিকের বোতল যেগুলো ভাঙারি ওয়েস্ট কোনো কাজে লাগতেছে না, এগুলো ওই যে ড্রেনে পড়ে থেকে ড্রেনগুলো নষ্ট করে, এই সমস্ত জিনিসগুলো আমরা এখন মানুষগুলো এই উদ্যোগের কারণে টোকায় নিয়ে আসতে চাই, সেগুলো পাচ্ছে, যার কারণে এগুলো আর ভবিষ্যতে এরকম হলে দেখা যাবে যে করবে না, এই রাস্তার মধ্যে এগুলো ফেলবে না। এতে করে পরিবেশ আরও সুন্দর হবে। এই উদ্যোগটা হচ্ছে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর নাম। এখানে আমরা মূলত প্লাস্টিকের বিনিময়ে 18 থেকে 20 ধরনের গ্রোসারি আইটেম দিয়ে থাকি। আমাদের গ্রহীতা মূলত হচ্ছে আপনার সাধারণ মানুষজন, নিম্নবিত্ত মানুষজন, ওনারা যারা বাসাবাড়ি কাজ করেন বা রিক্সাওয়ালা, ওনারা হচ্ছে বোতল প্লাস্টিক যেগুলো এগুলো নিয়ে এসে আমাদের কাছে জমা দেন, ওইটার বিনিময়ে আমরা হচ্ছে একটা গ্রোসারি আইটেম দিই।